সাবস্টিটিউশন মেথডের ওপর আমি একটা খুব সুন্দর প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমটা যেটা আমি রিপিটেড টাইম দেখেছি, সেটা সিবিএসসির বোর্ডস এক্সামে হোক বা আইএসসি বা স্টেট বোর্ডের এক্সামে এই ধরনের একটা ইন্টিগ্রেশন দিয়ে দেয়। তো বেসিক্যালি এই ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার সাবস্টিটিউশন মেথডের ইন্টিগ্রেশন। ঠিক আছে, কিভাবে বুঝবো? আমরা জানি ইন্টিগ্রেশন বাই পার্টসে আমাদের দুটো ফাংশন থাকে। ঠিক আছে, তো আর সেই দুটো ফাংশনের আমাদের বাই পার্টস করতে হয় ইউভি মেথড দিয়ে। ঠিক আছে, তো এখানে এটা ইন্টিগ্রেশন বাই পার্টস বা পার্শিয়াল ফ্র্যাকশন নয়, এটা সাবস্টিটিউশন মেথডের। তো আমাকে কি সাবস্টিটিউট করতে হবে সেটা আমাকে বুঝতে হবে। তো এই পার্টিকুলার প্রবলেমে আমি এক্স প্লাস এ এটাকে সাবস্টিটিউট করব। তো এক্স প্লাস এটাকে আমি ধরে নেব টি। ঠিক আছে, তো এক্স প্লাস এ ইকুয়ালস টু যদি টি হয়, তাহলে আমি লিখতে পারবো এক্স ইজিক্যাল টু টি মাইনাস এ। এবার যদি এটাকে ডেরিভেটিভ করে দিই, তাহলে ডিএক্স ইজিক্যাল টু কী হয়ে যাবে? ডিটি। ঠিক আছে, কারণ ডিএক্স ইজিক্যাল টু আমরা লিখতে পারি ডি অফ টি মাইনাস এ। এবার এটাকে যদি ফার্দার সলভ করি, ডিটি মাইনাস ডিএ মানে কি? জিরো, কারণ কনস্ট্যান্ট যে কোনো টার্মের ডেরিভেটিভ আমরা জানি জিরো হয়। তো ডিএক্স ইকুয়ালস টু ডিটি মাইনাস জিরো, তাহলে আমি এখান থাকতে লিখতে পারি ডিএক্স ইজিক্যাল টু ডিটি। তো আমরা এখানে কি কি জিনিস সাবস্টিটিউট করব? এখানে সবার আগে যেই জিনিসটা সাবস্টিটিউট করব সেটা হচ্ছে সাইন এক্স। ঠিক আছে, এক্সকে আমি ভ্যালু কি রেখেছি? এক্স ইজিক্যাল টু টি মাইনাস এ। তো আমি এটাকে করে দেবো সাইন অফ টি মাইনাস এ। সাইন অফ এক্স প্লাস এ কি সাবস্টিটিউট করব? এক্স প্লাস এ ইজিক্যাল টু আমি রেখেছি টি, তো এটা হয়ে যাবে সাইন অফ টি। ডিএক্স, ডিএক্স ইজিক্যাল টু কি পেয়েছি? ডিএক্স ইজিক্যাল টু আমি পেয়েছি ডিটি, তো সাবস্টিটিউট কি করে দিলাম? ডিটি। তো এইভাবে আমি এটাকে সাবস্টিটিউট করতে পারবো। নেক্সট কি হবে? আমি বলেছি ট্রিগোনোমেট্রিক ফাংশনসের যে বেসিক ফর্মুলা ক্লাস 11-এর সেগুলোকে মুখস্থ করতে হবে। তো এটা সাইন অফ এ মাইনাস বির ফর্মুলাতে আছে। তো ফর্মুলা কি আছে? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ফর্মুলা ডিভাইডেড বাই সাইন টি ডিটি। নেক্সট কি করব? এটাকে ডিভাইড করে দেবো। সাইন টি বাই সাইন টি কস এ বাই সাইন টি কত হবে? ইন্টিগ্রেশন অফ কস এ ডিটি। আর সেকেন্ড পার্ট এটা যদি আমি করি তাহলে কি পাবো? মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এ কট টি ডিটি। ঠিক আছে, তো এখান থাকতে আমি কি করব? কস এটাকে আমি জানি কনস্ট্যান্ট, তো কস এ এটাকে আমি বাইরে নিয়ে এলাম, ইন্টিগ্রেশন অফ ডিটি মাইনাস সাইন এ কনস্ট্যান্ট টার্ম, সাইন এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, সাইন এ ইন্টিগ্রেশন অফ কট টি ডিটি হলো। নেক্সট কি করব? নেক্সট আমাকে ডিটিকে যদি ইন্টিগ্রেশন করি তো আমি কি পাবো? পাবো কস এ ইন্টু টি মাইনাস সাইন এ লগ অফ মড সাইন টি প্লাস সি। তো ইন্টিগ্রেশন অফ কট টি, ঠিক আছে, এর ফর্মুলা কি? লগ অফ মড সাইন টি। তো আমি এটা পাবো। তো ইনডেফিনাইট ইন্টিগ্রেশন যখনই করব তখনই ইন্টিগ্রেশনের শেষে আমাকে প্লাস সি এই কথাটা লিখতে হবে, কনস্ট্যান্ট টার্মটাকে আমাকে শো করতে হবে। নেক্সট কি করব? টি এর যে ভ্যালু, ঠিক আছে, টি আমি কাকে ধরেছিলাম? আমরা ধরে নিয়েছিলাম টি ইজ ইকাল টু
এক্স প্লাস এ। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে পুট করতে হবে। তো কি হবে, কস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস সাইন এ লগ অফ মড সাইন এক্স প্লাস এ প্লাস সি। তো এই যে ভ্যালুটা আসবে এটা আমার অ্যান্সার হবে, ঠিক আছে। তো এইভাবে আমি ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন মেথডের করতে পারবো।